আহতদের মধ্যে যারা গুরুতর আহত, এর শ্রেণীর আহত, তাদেরকে 5 লক্ষ টাকার অনুদান দিয়ে ফেলছে এবং তাদেরকে 20,000 টাকা করে ভাতা দেওয়া হবে। শহীদ পরিবারও 20,000 টাকা করে ভাতা পাবে প্রতি মাসে, এবং সেটা এই মাস থেকে পাবে। তারপর আহতদের বি ক্যাটাগরি যারা আছে তারা 3 লাখ টাকা পাবে, ইতিমধ্যে 1 লাখ পেয়েছে এই মাসে, বাকি 2 লাখ এবং ভাতা উভয়টাই পাবে। বাকি আহত যারা তালিকাভুক্ত হয়েছেন, যারা গেজেটভুক্ত হয়েছেন, তারা ভাতা 10,000 টাকা করে প্রতি মাসে ভাতা পাবে। এরপরে আসবে তাদের জন্য পুনর্বাসন কর্মসূচি। পুনর্বাসন কর্মসূচির বিভিন্ন রকমের দিক আমি আজকে এখানে দাঁড়িয়ে এই ভদ্রলোক বললেন যে ওনার আইটি একটা প্রতিষ্ঠান আছে যেখান থেকে আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে পুনর্বাসিত করবেন। আমি ওনাকে অভিনন্দন জানাচ্ছি। এরকম আরো অনেক অনেক জায়গা থেকে আমাদের কাছে অফার আসছে, আমরা সেগুলিকে সন্নিবদ্ধ করছি যাতে এমন অবস্থা না হয় যে আপনাদের একটা সুবিধাভোগী শ্রেণী হিসাবে যেন সবার সামনে যেন উপস্থাপন করা না হয়। আপনারা ত্যাগ করেছেন রাষ্ট্রের জন্য, দেশের জন্য, সেটাই যেন মহান হয়ে থাকে, ওটাই যেন মহান হয়ে থাকে। আমরা মনে করি যে আগামী বহু বছর এই জুলাই এই জাতিকে পথ প্রদর্শন করে সামনে এগিয়ে নিয়ে যাবে। আমরা বলেছি আগে, অনেক একটা সমৃদ্ধ দেশের নাগরিক, এখানে একজন পরিবারের উপার্জন করে আর 10 জন বসে খায়। পৃথিবীর খুবই কম রাষ্ট্র আছে এই ধরনের সুযোগ পাওয়া যায়। আমাদের এখানে ওই মানবিক গুণাবলী আমাদের আছে, মানুষ হিসেবে আমরা মেধাবী, আমাদের বহু কিছু আছে যেটা আমরা চর্চা করে নাই। আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলো ছিল রণক্ষেত্র এবং পরমত বহুমত দমনের ক্ষেত্র। এখন আমরা মনে করছি এগুলি গবেষণার ক্ষেত্র হবে। এখানে আমাদের নানান দিকে নানান ক্ষেত্রে আমাদের মেধাবী ছাত্ররা গবেষণা করবে, আমাদের জন্য জ্ঞান সৃজন করবে। সেই জ্ঞান আর আলো দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আগামীর পথ হাঁটবে। শুধু আমাদের উপর মনে রাখতে হবে, আমাদের উপরে যে ভূখণ্ড আমাদেরকে ঘিরে আছে সেটা বৈরী ভূখণ্ড। এটা এরা আমাদের কল্যাণ চায় না, কোনোভাবেই চায় না। ফলে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে যে মোবাইল ফোন আমরা ব্যবহার করছি, কিন্তু আমরা যে সমস্ত বিষয় আমরা দেখছি একটু যাচাই না করে এইগুলো যেন আমরা শেয়ার ইত্যাদি এগুলি যেন আমরা না করি। এটা সতর্কভাবেই করতে হবে, কারণ তাদের সমস্ত প্রপাগান্ডা মেশিন হচ্ছে এই ইন্টারনেট ভিত্তিক। এই তথ্য অপতথ্য ভান্ডার খুলে বসে আছে এবং সেটার সাথে অনেক বড় বড় শক্তি সেখানে যোগান দিচ্ছে। অসংখ্য রকমের প্রপাগান্ডা ও মিথ্যাচার সমাজের ভিতরে তারা আমাদের বিভেদ সৃষ্টি করার জন্য, বিভাজনের জন্য তারা তৈরি করছে। সেগুলি থেকে আমরা একটু সতর্ক থাকবো। আমরা নিজের বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে আমরা করবো।